দাতারাম সরকারের বাড়িতে দুর্গোৎসব হইবে শুনিয়া গ্রামের লোকেরা যেরূপ বিস্ময় অনুভব করিল, পূর্বের সূর্য পশ্চিমে উদিত হইয়াছে দেখিলেও তাহারা ততটা বিস্ময় বোধ করিত কিনা সন্দেহ। কেননা গ্রামের সকলেই জানিত দাতারামের মা বাপ ভ্রমক্রমেই ছেলের নাম দাতারাম রাখিয়াছিল। তৎপরিবর্তে কঞ্জুসরাম নাম রাখিলেই তাহার নামের সহিত কার্যের ঠিক সামঞ্জস্য থাকিত। গ্রামের মধ্যে দাতারাম সরকার প্রসিদ্ধ মহাজন ও বিখ্যাত ছিলেন। রাত্রি দ্বিপ্রহরে গিয়া হাত পাতিলে তিনি নগদ 10,000 টাকা গণিয়া দিতে পারিতেন। কিন্তু তিনি যে টাকা পয়সা একবার সিন্ধুকে তুলিতেন, খাতকের প্রয়োজন ব্যতীত তাহা আর সূর্যালোকের মুখ দেখিতে পাইত না। তবে তিনি পয়সা সিন্ধুকে তুলিতেন না। টাকা সিকি দুয়ানি আধুলিরাই সিন্ধুকে উঠিবার অধিকার ছিল। এজন্য তিনি নিয়ম করিয়াছিলেন, 7 পয়সার অধিক পাওনা হইলে তিনি কাহারও নিকট খুচরা পয়সা লইবেন না। এই খুচরা পয়সাতেই তাহার সংসার চলিত। যেদিন পয়সার আমদানি হইত না, সেদিন ধারকর্য করিয়া সংসারের দৈনিক খরচ চালাইতেন। তথাপি দুয়ানির থলিতে হাত দিতেন না। সংসারে বিধবা ভগ্নী সুভদ্রা ছাড়া আর কেহ ছিল না। স্ত্রী অনেক পূর্বেই গতাসু হইয়াছিলেন। তখনও দাতারামের বিবাহের বয়স যায় নাই, পাত্রীরও অভাব ছিল না। অভাব ছিল শুধু দাতারামের বিবাহ করিবার ইচ্ছার। পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া তিনি গলগ্রহ জুটাইতে এবং অনর্থক পোষ্য সংখ্যা বর্ধিত করিতে রাজি ছিলেন না। অধিক বয়সে বিবাহ করার দোষ কীর্তন করিয়া তিনি সুভদ্রাকেও নিরস্ত করিলেন। ভগ্নী বিধবা, একাহারী, নিজেও পরম হিন্দু, মৎস্য মাংস স্পর্শ করিতেন না। সুতরাং সংসার অতি সহজেই চলিয়া যাইত। খাতকদের ক্ষেতের আলু, বেগুন, কচু, কাঁচকলার কল্যাণে নিরামিষাসী দাতারামের আহার্যের জন্য কিছুমাত্র চিন্তা ছিল না। পরম হিন্দু হইলেও দাতারাম কতকগুলা বিষয়ে ইংরাজি শিক্ষিত নব্যগণের মতের অনুমোদন করিতেন। যেমন ভিখারিকে মুষ্টি ভিক্ষা দিলে সমাজে অলসতার প্রশ্রয় দেওয়া হয়, দৈব বা পিতৃকার্যে অর্থব্যয় কেবল অলস ব্রাহ্মণ জাতির উদরপূরণ মাত্র, ইহা অপেক্ষা গরিব দুঃখীকে 2 পয়সা দিলে পুণ্য আছে। যদিও দাতারাম সে পুণ্য লাভের জন্য লালায়িত ছিলেন না, ইত্যাদি। এই মতে দৃঢ় আস্থা থাকিলেও সমাজ শাসনের অনুরোধে তাহাকে যে সকল কাজ করিতে হইত, তাহা এরূপ সংক্ষেপে নির্বাহ করিতেন, যাহাতে উদরপরায়ণ ব্রাহ্মণের পেটও না ভরে, অথচ নিজেরও কার্য উদ্ধার হয়। দাতারাম সুদের হিসাবের মতো কাজকর্মেরও সূক্ষ্মানুসূক্ষ্ম হিসাবে পারদর্শী ছিলেন। এহেন দাতারাম সরকার দুর্গোৎসব করিবেন শুনিয়া গ্রামের লোক যে আকাশ হইতে পড়িবে, তাহার আর বিচিত্র কি? তা দাতারাম যে স্বেচ্ছায় এই অর্থহানিকর অকর্তব্য কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন, ইহা বলিলে তাহার চরিত্রে কলঙ্ক অর্পণ করা হইবে। পূজার মাসখানেক আগে গ্রামের কতকগুলা বখাটে ছোঁড়া আসিয়া বারোয়ারি চাঁদার জন্য দাতারামকে ধরিয়াছিল। দাতারাম চাঁদা তো দিলেন না, অধিকন্তু এরূপ নিষ্ফল আমোদে অর্থব্যয় ও সময় নষ্ট করার জন্য তাহাদিগকে যথেষ্ট তিরস্কারও করিলেন। ছোঁড়ারা রিক্ত হস্তে ফিরিয়া গিয়া অনেক পরামর্শের পর স্থির করিল, রও বেটা কঞ্জুসরাম, 1 টাকার বদলে তোমার 100 টাকার ঘা দেওয়াব। দাতারাম ছোঁড়াদের পরামর্শের বিন্দু বিসর্গও জানিলেন না। জানিতে পারিলে মহালয়ের দিন কখনো এত বেলা পর্যন্ত ঘুমাইতেন না। প্রতিহিংসাপরায়ণ ছোঁড়ার দল তাহার দরজায় ঠাকুর ফেলিয়া গিয়াছিল বটে, কিন্তু তিনি অন্য দিনের মতো ভোরে উঠিলেই সকল গোল চুকিয়া যাইত। সেই ক্ষুদ্র প্রতিমাখানিকে আস্তে আস্তে তুলিয়া খিড়কি পুষ্করিণীর জলমধ্যে স্থাপন করিলেই ছোঁড়াদের নিদারুণ প্রতিহিংসা সম্পূর্ণ ব্যর্থ হইত। কিন্তু হায়, দৈবী বিচিত্রা গতি!
প্রত্যহ অতি প্রত্যুষে শয্যাত্যাগ করিলেও সেই দিনই তিনি বেলা পর্যন্ত ঘুমাইয়াছিলেন এবং তাহার গাত্রোত্থানের পূর্বেই পাড়ার ছেলে বুড়া সকলে তাহার দরজায় সমবেত হইয়া বিস্ময়পূর্ণ কোলাহল তুলিয়া দিয়াছিল। সেদিন একটু বেলা পর্যন্ত ঘুমাইবার কারণও ছিল। পূর্বদিন সন্ধ্যার সময় তাগাদা সারিয়া দাতারাম যখন ঘরে ফিরিলেন তখন ভগ্নী সুভদ্রা বলিল, দাদা, পুরুত ঠাকুর বলে গেছেন কাল শ্রাদ্ধ করতে হবে। দাতারাম সক্রোধে উত্তর করিলেন, কার শ্রাদ্ধ, তোর না আমার? সুভদ্রা একটু ব্যথিত স্বরে বলিল, আমার শ্রাদ্ধ হলে তো সব আপদ চুকে যায় দাদা, কিন্তু তোমার, ছি ছি, কি অলক্ষণে কথাই যে বলো। বিকৃত মুখে দাতারাম বলিলেন, আর তোমার কথাটাই বুঝি খুব সুলক্ষণ হল? সুভদ্রা বলিল, আমি এমন কি মন্দ কথা বলেছি? বছরে একটা দিন 14 পুরুষকে একটু জলপিণ্ডি দেবে না? বিরক্তির সহিত দাতারাম বলিলেন, এই যে 15টা দিন ধরে 14 পুরুষকে আজলা আজলা জল দিলাম, এতেও কি তাঁদের পেট ভরে না? পিতৃপুরুষের অস্তিত্ব সম্বন্ধে বিরুদ্ধ মত প্রকাশ করিলেও দাতারাম তর্পণটা নিয়মিত রূপে করিতেন। বিনা আয়াসে প্রাপ্ত 2 অঞ্জলি জল দিলে যদি পিতৃলোকের তৃপ্তি হয় তবে তাহাতিতে ক্ষতি কি? সুভদ্রা মুখ ভার করিয়া বলিল, 14 পুরুষের পেট ভরেছি কিনা তা তুমিই জানো, পুরুত ঠাকুর বলে গেলেন তাই বলছি। ভ্রুকুটি করিয়া দাতারাম বলিলেন, বলে গেলেই তো হল না, শ্রাদ্ধ হবে কি করে, আজ তো নিরামিষ করা হয়নি। সুভদ্রা গালে হাত দিয়া বলিল, ও মা, তুমি আবার কবে মাছ খাও দাদা, যে আলাদা নিরামিষই করতে হবে? দাতারাম ক্রুদ্ধভাবে বলিলেন, মাছ খাই না বলে কি নিরামিষ করতে হবে না? শুধু মাছই খাই না, কলাইয়ের ডাল খাই, পুঁই শাক খাই, এগুলা তো আমিষ, সেই হাঁড়িতেই তো খেয়েছি। সুভদ্রা বলিল, তা প্রাতঃস্নান করলেই হবে। দাতারাম বলিলেন, হ্যাঁ, আজ আমিষ খেয়ে কাল প্রাতঃস্নান করলেই হবে। ওসব নাস্তিকের কথা, ফাঁকির মতলব, আমার দ্বারা ওসব নাস্তিকের কাজ হবে না। সুভদ্রা রাগিয়া মাথা নাড়িয়া বলিল, নাস্তিকের কাজও হবে না, আস্তিকের কাজও হবে না, আসল কথা পয়সা খরচ করতে পারবে না। ভগ্নীর রাগ দেখিয়া দাতারাম একটু হাসিলেন, বলিলেন, দূর পোড়ার মুখী, পয়সা খরচকে কি আমি ভয় করি? কি জানিস, ওসব ফাঁকির কাজে আমার মন যায় না। তা তুই যখন রাগ করছিস তখন একটা ভুজ্জি উৎসুগ্গ করা যাবে। সুভদ্রা জিজ্ঞাসা করিল, রাতে কি খাবে? দাতারাম বলিলেন, কিচ্ছু না, ভুজ্জি উৎসুগ্গ এও তো একরকম শ্রাদ্ধ, রাত্রে আর কিছুই খাব না। সুভদ্রা বুঝিল দাদা একবেলা উপবাস দিয়া ভোজ্যোৎসর্গের খরচের কতকটা সাশ্রয় করিলেন, আর দাতারাম শুইয়া 1 সের চাউল দেবে কি 8 সের চাউল দিবে, গামছা একখানা কিনিবে কিনা, কিনিলেও তাহা 1.5 হাতি কি 2 হাতি লওয়া হইবে, দক্ষিণা 4 পয়সা কি 2 পয়সা দেওয়া উচিত, এই সকল ভাবিয়া একটা হিসাব নিকাশ করিতে লাগিলেন। হিসাব যখন স্থির হইল তখন রাত্রি প্রায় 3 প্রহর। সংকল্প স্থির করিয়া শেষ রাত্রিতে দাতারাম ঘুমাইয়া পড়িলেন। যখন ঘুম ভাঙিল তখন প্রতিবেশীরা আসিয়া দরজায় কোলাহল আরম্ভ করিয়াছে। দাতারামকে দেখিয়া এবং তাহার ভীষণ ভ্রুভঙ্গি লক্ষ্য করিয়া প্রতিবেশীরা যখন একে একে সরিয়া পড়িল তখন দাতারাম উচ্চকণ্ঠে ডাকিলেন, সুবি, ও সুবি। সুভদ্রা সম্মুখে আসিয়া বলিল, কেন দাদা? ক্রুদ্ধ দৃষ্টিতে ভগ্নীর মুখের দিকে চাহিয়া দাতারাম উগ্রকণ্ঠে বলিলেন, এসব কি কাণ্ড কারখানা? সুভদ্রা ধীরে ধীরে উত্তর করিল, কি জানি। দাতারাম দাঁত মুখ খিঁচাইয়া চিৎকার করিয়া বলিলেন, কি জানি? তুমি জানো না, আমি জানি না, তবে জানবে কে, ও পাড়ার শঙ্করা? সুভদ্রা নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। দাতারাম একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এখন এই নিয়ে কি করা যায়? সুভদ্রা বলিল,
ঠাকুর নিয়ে আর কি করে, পুজো করবে। দাতারাম রাগিয়া বলিলেন, পুজো? কে পুজো করবে? সুভদ্রা বলিল, কে আবার, তুমি? দাতারাম বিস্ময়ের সহিত বলিয়া উঠিলেন, আমি? তুই বলিস কি রে সুবি? আমি গোসাইয়ের শিষ্যি, আমি শক্তি পূজা করব? সুভদ্রা চিবুকে অঙ্গুলি সংলগ্ন করিয়া বলিল, ও মা, তুমি আবার গোসাইয়ের শিষ্যি হলে কবে দাদা? দাতারাম বলিলেন, কবে কি, আমার 7 পুরুষ গোসাইয়ের শিষ্যি। সুভদ্রা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। দাতারাম বলিলেন, আর ভেবে কি হবে, তুই একদিক ধর, আমি একদিক ধরি, ধরে পুকুরের জলে ফেলে দিয়ে আসি। সুভদ্রা বিস্ময় স্তম্ভিত কণ্ঠে বলিল, বলো কি দাদা, মা ঘরে এসেছেন, তাকে জলে ফেলে দেবে? মুখভঙ্গি করিয়া দাতারাম বলিলেন, তা নয়তো কি ঘরে তুলে ফুলচন্দন দিয়ে পুজো করব? তীব্র স্বরে সুভদ্রা বলিল, তা করবে কেন, সিন্দুকের পুজো করবে। গলায় দড়ি দাও দাদা, গলায় দড়ি দাও। রাগে সুভদ্রা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। দাতারাম মৃদু হাসিলেন, বলিলেন, এই পোড়ার মুখী রেগে মরেছে। আরে, এ কি তোর মনসা পুজো, লক্ষ্মী পুজো? এ দুর্গোৎসব, তা তুই না পারিস, আমি নিজেই ফেলে দিয়ে আসছি। সুভদ্রা বলিল, তা দাও, কিন্তু লোকে তোমাকে একঘরে করবে, তা যেন। দাতারাম বলিলেন, তবে আমি ভয়েই সারা হলাম। আমি কোনো বেটাবেটির ঘরে পাত পাড়তে চাই না, আর কোনো বেটাবেটিকে বাড়িতে পাত পাড়তে ডাকিও না। সুভদ্রা ভ্রাতার মুখের উপর তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া চলিয়া গেল। দাতারাম বসিয়া ভাবিতে লাগিলেন। দাতারাম ঠাকুর ফেলিয়া দিবার কথা মুখে বলিলেন বটে, কিন্তু কার্যে তাহা করিতে সাহসী হইলেন না। সমাজ শাসনের ভয়ে আসিয়া বাধা দিল। দেবতার এই অবমাননা হিন্দু সমাজ কখনোই সহ্য করিবে না। সমাজ তাহাকে ভীষণ দণ্ডে দণ্ডিত করিবে। তাহার ধোপা, নাপিত, হুঁকা সব বন্ধ হইবে। নিমন্ত্রণ আমন্ত্রণ রদ হইবে। সমাজ তাহার সহিত সর্বপ্রকার সংস্রব ত্যাগ করিবে। তাহার পয়সা থাকিলেও, গ্রামের অনেকের মহাজন হইলেও সমাজ তাহাকে ছাড়িয়া দিবে না। গ্রামে একজন হারিয়েও যে সম্মান পায়, সে সম্মান হইতেও তিনি বঞ্চিত হইবেন। দাতারাম ইহা জানিতেন। জানিতেন বলিয়াই তিনি ঠাকুর ফেলিয়া দিবার সংকল্প ত্যাগ করিলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি পুরোহিতের সঙ্গে পরামর্শ করিতে চলিলেন। পুরোহিত কিন্তু যে ফর্দ দিলেন, তাহা দেখিয়া দাতারামের চক্ষু স্থির হইল। সে যে প্রায় 200 টাকার ফের। ফর্দের অনেক কম করিলেও, 10 হাতি কাপড়কে 6 হাতি করিলেও 150 টাকার কমে কিছুতেই হইবে না। দাতারাম রাগিয়া বলিলেন, আমি এত টাকা খরচ করতে পারব না। পুরোহিত বলিলেন, এর কমে দুর্গোৎসব হয় না। না হয় আমি ঠাকুর জলে ফেলে দিব। ঈষৎ হাসিয়া পুরোহিত বলিলেন, সে উপায় থাকলে তুমি আমার কাছে আসতে না। দাতারাম রাগে ফুলিতে ফুলিতে বলিলেন, আপনি পুরোহিত বলেই আপনার কাছে এসেছি। যজমানের হিত করাই পুরোহিতের কর্তব্য। পুরোহিত বলিলেন, আমি তোমার অহিত চিন্তা করি নাই, তাই বুঝি 200 টাকার লম্বা ফর্দ দিলেন? দুর্গোৎসব কলির অশ্বমেধ, 200 টাকা কি বেশি খরচ হল? আপনাদের পক্ষে বেশি নয়, কেননা আপনারা পাবেন। আমার পক্ষে বেশি, কেননা আমায় দিতে হবে। পুরোহিত চুপ করিয়া রহিলেন। দাতারাম বলিলেন, এত চাল, কাপড়, কলা, মূলো এসব কি হবে? মা কি খাবেন? পুরোহিত ঈষৎ রুষ্টভাবে বলিলেন, মাকে খাওয়াবার সৌভাগ্য তোমার আমার নাই দাতারাম। নাই তো এসব কেন? শাস্ত্রের বিধান, ছাই বিধান। যার এত টাকা নাই, সে কি মায়ের পুজো করবে না? অসমর্থের পক্ষে বিধান অন্যরূপ। দাতারাম ভ্রুকুটি করিয়া বলিলেন, আর আমি বুঝি সমর্থ? কেন, দাঁতে দাঁত দিয়ে কোনো রকমে 2 পয়সা সঞ্চয় করেছি বলে বুঝি? দাতারামের সহিত তর্ক বিতর্ক বৃথা বিবেচনায় পুরোহিত নিরুত্তর রহিলেন।
দাতারাম জোরে মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা হবে না পুরুত মশাই। শাস্তর কেবলই আপনারাই যে জানেন তা নয়, আমিও জানি। মায়ের পুজোয় ও সকলের কোনো দরকার নাই। রামপ্রসাদ কি বলে গেছে জানেন তো? আলো চাল আর পাকা কলা কাচকিরে তোর আয়োজনে, তুমি ভক্তি সুধা পান করিয়ে তৃপ্ত করো আপন মনে। এ যে সে লোকের কথা নয়, সাধক রামপ্রসাদের কথা। মা নিজে যার বেড়া বাঁধতেন। পুরোহিত বলিলেন, রামপ্রসাদের সে ভক্তি ছিল, আমাদের তা নাই। দাতারাম বলিলেন, ততটা না থাক, কিছু তো আছে। ব্যাস, গাছের ফুল, বেলপাতা, পুকুরের জল আর মনের ভক্তি, এই হলেই যথেষ্ট। এই দিয়েই আমি মায়ের পুজো করব। দাতারাম সত্তর পদে বাড়িতে ফিরিলেন। সুভদ্রাকে ডাকিয়া উৎফুল্ল কণ্ঠে বলিলেন, না সুবি, আর জলে ফেলে কাজ নাই। মা যখন এসেছেন তখন সাধ্যমতো পুজোটা করাই দরকার। অভাগা কপালে আর তো কিছু হলো না, হবেও না। ভালো, মায়ের পায়ে এক আঁজলা ফুল গঙ্গাজল দেওয়া যাক। ভ্রাতার মতি পরিবর্তন দর্শনে সুভদ্রার বিস্ময়ের সীমা রহিল না। তখন ভাই ভগ্নীতে ধরাধরি করিয়া প্রতিমাকে চণ্ডীমণ্ডপে তোলা হইল। সুভদ্রা জিজ্ঞাসা করিল, তাহলে দাদা কিছু চাল ধান করতে হবে তো? হাত নাড়িয়া দাতারাম বলিলেন, না না, সেসব কিছুই করতে হবে না। বিস্ময়ের সহিত সুভদ্রা বলিল, তবে কিসে কি হবে? দাতারাম বলিলেন, ফুল, জল, বেলপাতা, এই হলেই যথেষ্ট। তুই মেয়ে মানুষ, কিছুই তো বুঝিস না। রামপ্রসাদের গান শুনিসনি? বলিয়া দাতারাম গুনগুন করিয়া গাহিতে লাগিলেন, আলো চাল আর পাকা কলা কাচকিরে তোর আয়োজনে, তুমি ভক্তিসুধা মন রে আমার, ভক্তিসুধা পান করিয়ে তৃপ্ত করো আপন মনে। ষষ্ঠীর দিন সকালে পুরোহিত কল্পারম্ভ করিতে আসিয়া দেখিলেন, রাশিকৃত ফুল, বিল্বপত্র আর এক খরা গঙ্গাজল ছাড়া পূজার অন্য কোনো উপকরণ নাই। পুরোহিত সুভদ্রাকে ডাকিয়া বলিলেন, ও সুভদ্রা, পুজোর নৈবেদ্য কোথায়? সুভদ্রা মুখ ফিরাইয়া বলিল, আমি জানি না, দাদাকে জিজ্ঞাসা করুন। দাতারাম অদূরে বসিয়াছিলেন, সুতরাং তাহাকে আর জিজ্ঞাসা করিবার প্রয়োজন হইল না। তিনি উঠিয়া আসিয়া বলিলেন, নৈবেদ্য আবার কি হবে? পুরোহিত বলিলেন, নৈবেদ্য না দিলে কি দিয়ে পূজা হবে? দাতারাম উত্তর করিলেন, ফুল, গঙ্গাজল আর ভক্তি। দাতারাম মুখে যাহা বলিয়াছিল, কাজেও যে তাহাই করিবেন, পুরোহিত তাহা ভাবেন নাই। সুতরাং দাতারামের উত্তর শুনিয়া বৃদ্ধ পুরোহিত হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিলেন। দাতারাম সহাস্যে বলিলেন, ভাবছেন কি, এ আর কারো পুজো নয়, দাতারামের পূজা। দাতারাম মাকে চালকলা খেতে দেয় না। জানেন তো রামপ্রসাদ কি বলে গেছে? জগৎকে যে খাওয়ায় রে মন, মিছরি আদি। বাধা দিয়া পুরোহিত বলিলেন, মা সন্তানকে যাই খেতে দিক, সন্তানের উচিত মাকে কিছু খেতে দেওয়া। দৃঢ় স্বরে দাতারাম বলিলেন, নিশ্চয় দেব, মা চান ভক্তি, মাকে তাই দেব। গম্ভীর কণ্ঠে পুরোহিত বলিলেন, দিতে পারবে দাতারাম? মাথা উঁচু করিয়া গর্বস্ফীত কণ্ঠে দাতারাম উত্তর করিলেন, পারি কিনা দেখে নেবেন। সুভদ্রার নিকট এক মুঠা আলোচাল চাহিয়া লইয়া পুরোহিত পূজায় বসিলেন। প্রতিমার গায়ে রং পড়িয়াছিল, কিন্তু সাজ দেওয়া হয় নাই। সুভদ্রা বলিল, দাদা, মাকে সাজাবে না? দাতারাম বলিলেন, কি, ডাকের গয়না দিয়ে? দূর দূর, রামপ্রসাদ কি বলেছে জানিস? বলিয়া দাতারাম আবার গান ধরিলেন, জগৎকে যে সাজায় রে মন, দিয়ে হিরে জহর মুক্ত দানা, তুই কোন প্রাণে সাজাবি মাকে, দিয়ে ছাড় ডাকের গহনা। দাতারাম কতকগুলা স্থলপদ্ম, অপরাজিতা প্রভৃতি আনিয়া প্রতিমা সাজাইতে বসিলেন। সাজানো শেষ হইলে দাতারাম ভগ্নীকে ডাকিয়া বলিলেন, ও সুবি, মা কেমন সেজেছে দেখে যা। সুভদ্রা দেখিল, ডাকের সাজ অপেক্ষা ফুলের সাজে মন্দ মানায় নাই, বরং বেশ ভালোই সাজিয়াছে। সে দাদার ব্যয়কুণ্ঠতা বিস্মৃত হইয়া হর্ষোৎফুল্ল কণ্ঠে বলিল, বেশ সেজেছে দাদা। দাতারাম আপনার নৈপুণ্যে আপনি মুগ্ধ হইয়া প্রতিমার দিকে চাহিয়া চাহিয়া বলিলেন,
সত্যি সুবি, ঠিক মায়ের মতোই দেখাচ্ছে। সপ্তমীর দিন সকালে ঘুম ভাঙিতেই দাতারাম তাড়াতাড়ি বাহিরে আসিয়া দেখিলেন চণ্ডীমণ্ডপের উঠানে এক পাল ছেলে আসিয়া জমিয়াছে। তাহাদের আনন্দ কোলাহলে প্রাঙ্গণ মুখরিত হইতেছে। শারদ সপ্তমীর স্নিগ্ধ প্রভাতালোকে ধরণী যেন হাসিয়া উঠিয়াছে। ঘরে বাহিরে আকাশে বাতাসে সর্বত্রই যেন একটা আনন্দের ধারা ছড়াইয়া পড়িয়াছে। রাস্তা দিয়া নিতাই বৈরাগী একতারার সুরের সঙ্গে গাহিতে গাহিতে চলিয়াছে। উঠো উঠো গিরি পোহালো সর্বরী, গৌরী আমার আজি এসেছে। দাতারামের বুকের ভিতরটা কেমন যেন করিয়া উঠিল। পুরোহিত তখন পত্রিকা প্রবেশ করাইয়া প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করিতেছিলেন। দাতারাম প্রতিমার দিকে ফিরিয়া সবিস্ময়ে দেখিলেন প্রতিমার মুখে কি শান্ত মধুর হাসির রেখা। মাটির পুতুলের মুখে এমন মিষ্ট হাসি, এমন আনন্দের ঔজ্জ্বল্য কি থাকিতে পারে? তবে কি গৌরী আজ সত্যই আসিয়াছেন? দাতারামের বুকের ভিতর হইতে কে যেন মুগ্ধ বিহবল কণ্ঠে বলিয়া উঠিল, সত্যই কি তুই এসেছিস মা? দাতারাম ভয়ে বিস্ময়ে নির্বাক। পুরোহিত সপ্তমী পূজা শেষ করিলেন। পূজার আরম্ভ হইতে শেষ পর্যন্ত দাতারাম একপাশে চুপ করিয়া বসিয়া রহিলেন। বৃদ্ধ পুরোহিতের গম্ভীর কণ্ঠোচ্চারিত মন্ত্রগুলা তাহার কানে যেন নূতন সুরে বাজিতে লাগিল। টাকার ঝনঝন শব্দ অপেক্ষা জগতে মিষ্ট সুর আর কিছুই নাই। কিন্তু এই অপার্থিব সুরের নিকট সে সুরও বুঝি পরাজিত হয়। দাতারাম প্রতিমার মুখের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় সেই স্বর্গীয় সুর শুনিতে লাগিলেন। পূজা শেষে দাতারাম অঞ্জলি দিতে বসিলেন। পুরোহিতের উচ্চারিত মন্ত্রের আবৃত্তি করিতে করিতে দাতারামের সর্বশরীর কণ্টকিত, কণ্ঠ গদগদ হইয়া আসিল। এক রুক্ষকেশ মলিন বসন ভিখারিণী আসিয়া করুণ কণ্ঠে ডাকিল, জয় হোক বাবা, কিছু খেতে দাও। পুরোহিত ডাকিলেন, দাতারাম। দাতারাম চমকিয়া উঠিলেন। পুরোহিত বলিলেন, মা খেতে চাইছেন দাতারাম, মাকে খেতে দাও। দাতারাম বিস্ময়পূর্ণ দৃষ্টি ইতস্তত নিক্ষেপ করিতে করিতে ব্যগ্র কণ্ঠে বলিলেন, মা খেতে চাইছেন? মা কই? পুরোহিত উঠানের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। দাতারাম বলিলেন, ও তো ভিখারিণী। গম্ভীর কণ্ঠে পুরোহিত বলিলেন, মা আমার বিশ্বরূপিণী, বিশ্বই মায়ের রূপ দাতারাম। এ মায়ের মৃন্ময়ী মূর্তি, আর ওই দেখো মায়ের চিন্ময়ী মূর্তি। মৃন্ময়ী মাকে কিছু খেতে দাও নাই, এবার চিন্ময়ী মা এসেছেন, মাকে খেতে দাও দাতারাম। ভিখারিণী বলিল, মা এসেছেন, কিছু খেতে দাও বাবা। দাতারামের সর্বশরীর ভয়ে বিস্ময়ে রোমাঞ্চিত হইল। তিনি রুদ্ধশ্বাসে একবার ভিখারিণীর দিকে আরেকবার প্রতিমার দিকে চাহিতে লাগিলেন। দেখিলেন অন্নপ্রার্থিনী ভিখারিণীর মুখে যে হাসি, ভক্তিপ্রার্থিনী মায়ের মুখেও সেই মৃদু মধুর হাসি। ভিখারিণীর করুণ কণ্ঠে প্রার্থনা করিতেছে, মা এসেছেন, কিছু খেতে দাও বাবা। মাও যেন তেমনই হাসি মুখে প্রার্থনার সুরে বলিতেছেন, আমি এসেছি দাতারাম, কিছু খেতে দাও। দাও দাতারাম, মা খাইতে চাহিতেছেন, বিশ্বরূপিণী মাকে খাদ্য দিয়া তৃপ্ত করো। দাতারাম উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া ডাকিলেন, সুবি, সুবি। প্রায় শতাধিক ভিখারি উঠানে আসিয়া দাঁড়াইল। তাহাদের পশ্চাতে তাহাদের প্রেরক সেই প্রত্যাখ্যাত ছোঁড়ার দল। ভিখারিরা উচ্চকণ্ঠে বলিল, জয় হোক বাবা, কিছু খেতে পাই বাবা। যেন বিশ্বের অনন্ত কণ্ঠ হইতে তাহার প্রতিধ্বনি উঠিল, কিছু খেতে পাই বাবা। দাতারাম উচ্চকণ্ঠে ডাকিলেন, সুবি, সুবি। সুভদ্রা ছুটিয়া আসিল। দাতারাম সিন্দুকের চাবিটা তাহার সম্মুখে ফেলিয়া দিলেন। ব্যগ্রস্বরে বলিলেন, টাকা নিয়ে আয় সুবি, মাকে খেতে দিতে হবে। সুভদ্রা বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। দাতারাম উচ্চকণ্ঠে বলিলেন, শিগগির যা, তোরা নিয়ে আসবি, একটা নয় দুটো, না দুটো চারটে যা পারিস নিয়ে আয়। চিন্ময়ী মাকে খেতে দিতে হবে, আমার এত কালের টাকা জমানো সার্থক হবে।
সুভদ্রা চাবি কুড়াইয়া লইয়া দ্রুত পদে চলিয়া গেল। ছোঁড়ার দল বিস্ময়ে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। পুরোহিত প্রতিমার দিকে চাহিয়া যুক্ত করে গদগদ কণ্ঠে পাঠ করিতে লাগিলেন, সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতা। লেসন চ্যানেলে আজকে শুনলেন শ্রী নারায়ণ চন্দ্র ভট্টাচার্যের লেখা দাতারামের দুর্গোৎসব।